ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ঘরের পিছনে হয়েছিল অনেক কুমড়ো গাছ। তো কুমড়োর ডাঁটাগুলো খাবো বলে আজকে আমি তুলতে চলে গেছি কুমড়ো শাক। তো আজকে শনিবার ছিল, সেই জন্য ভাবলাম এই কুমড়ো শাকগুলোই রান্না করি। অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো, তো খাওয়া আর হচ্ছিল না, সেই জন্য আজকে চলে গেছিলাম কুমড়ো শাকগুলো তুলে নিয়ে এলাম, সেগুলো রান্নাও করে ফেললাম। দেখেছো, বেগুন দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে মিষ্টি মিষ্টি করে এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, ও একটু বড়িও দিয়েছি। আর এই যে এই পাতাগুলো ভাজবো, তার জন্যে এই দেখো ভিজিয়ে দিয়েছি ডাল। তো এটা মিক্সিতে পিষে নিয়ে পাতাগুলো ভেজে নেব। আর এই দেখো রান্না করেছি কলাইয়ের ডাল। আজকে আমাদের রান্না হয়েছে কলাইয়ের ডাল, যেহেতু শনিবার তাই রান্না হয়েছে কলাইয়ের ডাল। তো চলো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই। তো শাক কেটে এনে রান্না করাও হয়ে গেছে, আর সোনাকে দিয়েছি খেতে। সোনা খেয়ে বলো তো কেমন টেস্টটা লাগছে বাড়ির গাছের কুমড়োর ডাঁটা। সোনা খুব একটা খেতে চায় না এই ডাঁটা ঠাটাগুলো, শাক টাকগুলো। বেগুন টেগুন দেওয়া থাকলে খেতে চায় না, কিন্তু আমার তো মনে হয় ভালোই টেস্ট হবে, তাও আমি ওকে জোর করে খাওয়াই। ভালো ভালো বেশ, বাজারের শাকের থেকে ভালো। ওর অত ইয়ে নেই। আর দেখো আমি ভাত নিয়ে বসে আছি, আর একটার কোথায় পালিয়ে গেছে, সারা ঘরে তার পাত্তা নেই। চলো তো দেখি কোথায়। ওদের জ্বালায় আমার ঘর দোর ঠিকঠাক থাকার উপায় নেই। এই আমি না বললাম ভাত বেড়েছি, ভাত খাওয়াবো, দেখো কোথায় লুকে বসে আছে। চলো ভাত খাওয়া, চলো চলো, বন্ধুরা দেখতে পাচ্ছে কিন্তু, চলে এসো চলে এসো। আচ্ছা খেয়েটে তারপর লিখবে, খেয়েটে তারপর লিখবে। খেতে খেতে একটা গল্প বলবো আয়, একটা লেখাপড়ার গল্প বলবো আয়, একটা লেখাপড়ার গল্প বলবো। হ্যাঁ, এই মনে হয় প্রথম তোমরা ওকে দেখলে যে ও ফোন টিভি ছেড়ে লেখা নিয়ে ব্যস্ত, পড়া নিয়ে ব্যস্ত। তো চলো ওকে খাইয়ে নি। তো ছেলে মেয়েকে খাওয়ানো কমপ্লিট, এবার আমি বসে পড়েছি চা রুটি নিয়ে। আমি চা রুটিটা খেয়ে নিয়ে আজকে ভেবেছি ঘরদোরগুলো একটু পরিষ্কার করব। প্রচণ্ড ধুলোবালি পড়েছে, আর এত ঠান্ডা ছিল, শরীরটাও খারাপ ছিল, ছেলের শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ ছিল। সেই জন্য অনেক দিন ধরে ঘরটরগুলো পরিষ্কার করা হয়নি, ধুলো টুলোগুলো ঝাড়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে ঝেড়ে নেব ধুলো টুলোগুলো। আর এই ঘরে দেখো, এই ঘরে তো ওরা পড়াশোনা করে, আর শীত পড়ার পরে এই ঘরে ওরা খুব কম আসে, কিন্তু এই পড়তে টড়তে বসে। আর ঘরদোর এত নোংরা করে রাখে বিছানার ওপরে যখন পড়তে বসে। আর ননি এখন একটু কম নোংরা করে, কিন্তু ননি থেকে সোনা বেশি নোংরা করে। ননি তো পারে না গোছাতে, সোনা পারে গোছাতে, তবুও সোনা গোছাবে না, এরকম নোংরা নোংরি করে রেখে দেবে। তো চলো তাড়াতাড়ি করে এই ঘরটা গুছিয়ে নিই, তারপর আবার ওই ঘরে আলমারি টালমারির ওপরগুলো গুছিয়ে নেবো। আজকে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি, ওই জন্য সোনাকে বললাম তুই একটু তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা করে দে, তাহলে আমার স্নান করতে দেরি হলেও কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে কাজ করছিলাম, সোনা আমাকে হেল্প করছিল, সোনাকে বলছিলাম এটা দে ওটা দে সেটা দে, তো ও সেগুলো হেল্প করে দিচ্ছিল। তারপর ওকে বললাম ও ঘর থেকে একটা বাতিল ওড়না এনে দে, এই আলমারির মাথাটাই দেখলাম বেশ ধুলো পড়েছে, কাপড়টা দিয়ে দিই তাহলে আর অতটা ধুলো পড়বে না। এই টেডি বিয়ারে আমার ঘর বাড়ি ভর্তি হয়ে গেছে। এগুলো একটাও নিজেদের কেনা নয়, ওই সোনার জন্মদিন হয় সেখানেই পেয়েছে কয়েকবার জন্মদিনে। বড় বড় টেডি আরও ছিল, ও বাড়িতে কয়েকটা রয়েছে। তো তারপরে আমি ঘরটা অনেকক্ষণ আগেই ভেবেছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে নেব, আর তার আগে ভাবলাম যে এই জানলায় প্রচণ্ড ধুলো পড়েছিল, বলছি না কয়েকদিন মোছা হয়নি,
পুরো শীতকালটা ভোরই মোছা হয়নি এগুলো। আর এখন তো আরতি এসে সকালবেলা কি বলবো, ভোরবেলায় ঝাড়টার দিয়ে চলে যায়। আর আমি যখন মুছতাম তখন এইগুলো একটু ঝেড়ে মুছে নিতাম। ও তো আর ঝেড়ে মুছে নেবে না, ও জাস্ট ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে যাবে। তো আমি এগুলো ভাবলাম তাহলে আজকে একটু পরিষ্কার করে নিই। তো এগুলো পরিষ্কার করে বিছানা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। সোনা শুধু রান্নাঘরের কাজ করতে পারে, চা করা, ডিম ভাজা, ম্যাগি করা, এই সমস্ত ঘরদোর গোছানোটা বলি শেখ, সেগুলো শিখতে চায় না। তো ঠিক আছে। আর এই যে এই জুতোটা, সোনা কবে থেকে বলে মা আমি জুতোটা সাবান জল দিয়ে ধোবো, ধোই আর না, খালি মুখেই বলে ধোবো ধোবো ধোবো, ধোই আর না। আর ও বলে ধোবো, ওই জন্য আমারও ধোয়া হয় না। আর আজকে ভাবলাম আমি এই জুতোর একটাও পরিষ্কার করিনি, এখানটাই না মানে একদম বিচ্ছিরি টাইপের হয়ে রয়েছিল, কোনো দিনও গোছগাছ করে রাখা হয়নি। তো হলো ভাবলাম আজকে এই জায়গাটা একটু গুছিয়ে দিই, দেখতেও খারাপ লাগে, খুব একটা ভালো লাগে না। আর এখানে যত মানে বাতিল জিনিস, জবরজং জিনিস সব সোনার বাবার, কোনো জিনিসটা ফেলতে দেয় না, কিছু না, আর সব গুছিয়ে গুছিয়ে রাখো। তো আমি তো এখন লুকিয়ে লুকিয়ে অনেক জিনিস ফেলে দিই। ঘর বাড়ি নোংরা নোংরি হয়ে থাকলে আমার ভালো লাগে না, বাতিল জিনিসে ঘর বাড়ি ভরে গেলে সেটা আমার ভালো লাগে না, মনে হয় কতক্ষণে সেই জিনিসগুলো ফেলবো। আর জুতোর র্যাকে যে কত জুতো, মানুষ নেই অথচ এক গাদা জুতো রেখে দিয়েছে। তো লুকিয়ে লুকিয়ে সোনার বাবাকে লুকিয়ে লুকিয়ে আজকে 2 জোড়া জুতোও ফেলে দিয়েছি আমি। দিয়ে পরে ফোনে বললাম যে তোমার জুতোটা ফেলে দিয়েছি। বলছে ওই জুতোটা ফেললে কেন, ওই জুতোটা এখনও পরা যেত, আমি ভাবছিলাম জুতোটা নিয়ে আসবো পরবো। যেমন তোমাকে আর পরতে হবে না, তুমি নতুন কিনে নিয়ে পরো, ঘর বাড়ি নোংরা হয়ে যাচ্ছে, তোমার এই জুতোতে পরে থেকে 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 জিনিসপত্র নষ্টই হয়, ওই কাউকে দিয়ে দেওয়া ভালো আর নইলে ফেলে দেওয়া ভালো ওরকম জমিয়ে রাখার থেকে। না অনেকটা গুছিয়ে ফেলেছি। আর এইদিকে ননির কাণ্ড দেখো, বিছানা টিছানা গুছিয়ে রেখে গিয়েছিলাম আর ও সব বিছানাগুলো নামিয়ে বিছানার উপরে নিয়ে নিয়েছে, কম্বল টম্বলগুলো নামিয়ে। তো আবার এ ঘরে চলে এলাম, আমার মাথা একদম পুরো গরম হয়ে গেছে ওর ওই কাণ্ড দেখে। তো এই ঘরে এসে এই ঘরে টেবিলটা একটু গুছিয়ে নিলাম, আগে বিছানাটা গুছিয়েছিলাম। আর সোনাকে বলেছিলাম যেহেতু পুজো করে দিতে, সোনা স্নান করতে ঢুকেছো, স্নান করে টোরে আসার আগে আমি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে দিই, যেহেতু ও পুজো করবে, সেই জন্য আবার ঘরটা সারা বাড়িটাই ঝাড় দিয়ে নেব। ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই রান্নাটা আর এই ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে নিলে ব্যাস আমার কাজ কমপ্লিট। হ্যাঁ আর একটা কাজ আছে, ওই যে ননি দেখালাম সব বিছানাটা নোংরা করে দিয়েছে, কম্বল টম্বলগুলো টেনে বিছানার উপর নামিয়ে নিয়েছে। তো আর ভালো লাগে না। আর তোমাদের কার কার বাড়িতে এরকম হয়, একবার গুছিয়ে চলে আসার পরে আবার গুছানো এলোমেলো হয়ে যায়, আমাকে কমেন্ট করে বলো। কি বানাচ্ছ চামচ দিয়ে এরকম? কি এগুলো সবুজ সবুজ? এই যে সকালবেলায় কুমড়ো পাতা তুলে আনলাম, তো সেটারই বড়া বানাচ্ছি। আর আমার হাতের অবস্থা যা, হাতটা ঝুলে পড়ে যাচ্ছে, ওই জন্য চামচ দিয়ে বানাচ্ছি। পুষি তো আমাদের তিনজনেরই চান করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো দেখো ননিরও স্নান করা হয়ে গেছে, আর ও ঘরে সোনারও স্নান করা হয়ে গেছে। সোনা আজকে পুজো করে দিয়েছে, আর কারেন্ট চলে গেল, তো 3টে বাজে দুপুর। চলো এখন খাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো আমরা এখন লেটস গো বেড রেস্ট। তো আমরা এখন বেড রেস্টে যাবো। আমার মেয়ে বলছে ভুলভাল ইংলিশ বলে দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছি তুই তোর বাকে গলা টিপছিস। উড়ি বাবারি মাগো গিটুরে লাগলো, ওরও লেগেছে আমারও লেগেছে। তো চলো একটু রেস্ট করে।